নমস্কার বন্ধু, জব নিউজ 18 বাংলা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আজকে আপনাদের সকলকে স্বাগতম। আপনাদের জন্য নিয়ে এসেছি যেটা হচ্ছে ফুড অ্যান্ড সাপ্লি ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট করছে গ্রুপ ডি পদে কন্ট্রাকচুয়াল বেসিস, সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন 11A মির্জা গালিব স্ট্রিট কলকাতা 70087 অ্যাড্রেস থেকে নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে, যেটা হচ্ছে 20/8/2025 তারিখে। ঠিক আছে, এখানে আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কি অ্যাপ্লিকেশন ইজ হেয়ার বাই ইনভাইট ফর এঙ্গেজমেন্ট অ্যাজ গ্রুপ ডি পার্সোনাল অন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস নিয়োগ করা হবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশনের জন্য ইনভাইট করা হয়েছে। তারপর এখানে কোয়ালিফিকেশনের দিকে যদি আমরা লক্ষ্য করে দেখি, এখানে দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশন দ্য ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ ক্লাস 8 পাস সার্টিফিকেট ফ্রম এনি রিকগনাইজড স্কুল অর এনি রিকগনাইজড মাদ্রাসা অর এনি আদার রিকগনাইজড ইকুইভ্যালেন্ট ইনস্টিটিউট থেকে আপনাকে 8 পাসের যোগ্যতা সার্টিফিকেট থাকা আবশ্যকের কথা বলা হয়েছে। ঠিক আছে, যে কোনো ইনস্টিটিউট থেকে অর্থাৎ রিকগনাইজ করা হয়েছে এমন প্রতিষ্ঠান থেকে আপনাকে 8 পাস সার্টিফিকেট নিয়ে থাকতে হবে। তার সঙ্গে কি হচ্ছে এজের দিকে লক্ষ্য করুন, এখানে 18 ইয়ার্স বলা হয়েছে, অর্থাৎ হচ্ছে 18 বছর সর্বনিম্ন চাওয়া হয়েছে এবং 40 ইয়ার্স হচ্ছে মানে সর্বোচ্চ 40 বছর কথা বলা হচ্ছে। ঠিক আছে, বয়সের দিকে এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট ডে অফ জানুয়ারি 2025 তারিখ অনুসারে কাউন্ট করা হবে। দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ এ সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতীয় নাগরিক হতে হবে কিন্তু আপনাকে, এই কথা বলছে। আর বেতনের দিকে যদি আমরা লক্ষ্য করে দেখি, এখানে দেখতে পাচ্ছেন 15,000 টাকা পার মান্থ দেওয়া হবে। ঠিক আছে, আর দুটো ভ্যাকেন্সি রয়েছে টোটালে, যে 2। ঠিক আছে, তারপর আমরা দেখব কি রয়েছে। আর এখানে বলছে কন্ডিশনের দিকে 1 নম্বর এখানে দেখুন, এঙ্গেজমেন্ট উইল বি অন এক্সকিউশন অফ কন্ট্রাকচুয়াল হুইচ উইল বি ভ্যালিড ফর 1 ইয়ার, অর্থাৎ 1 বছরের কন্ট্রাকচুয়ালের জন্য নিয়ে করা হচ্ছে। ঠিক আছে, সিলেকশন প্রসেসের দিকে যদি আমরা লক্ষ্য করি, ক্যান্ডিডেট শ্যাল বি শর্ট লিস্টেড অন দ্য বেসিস অফ দ্য পার্সেন্টেজ অফ এগ্রিগেট মার্কস স্কোর্ড ইন ক্লাস 8, অর্থাৎ ক্লাস 8-এর মার্কস অনুযায়ী আপনাদের একটি শর্ট লিস্ট তৈরি করা এবং ইন্টারভিউ ডাকা হবে, এই কথা বলা হচ্ছে। ঠিক আছে, তারপর নিচে স্ক্রল ডাউন করছি, অ্যাপ্লিকেশনের বিষয়টা এখানে দেখতে পাচ্ছেন। অফলাইন মোডে আপনাকে আবেদন করতে হবে। বলছে কি এই যে অ্যাপ্লিকেশন ইন প্লেন পেপার ইন দ্য এনক্লোজড ফরম্যাট অ্যাড্রেস টু দ্য জয়েন্ট সেক্রেটারি SEP সেল, তারপর খাদ্যশ্রী ভবন 3rd ফ্লোর 11A মির্জা গালিব স্ট্রিট কলকাতা 70087 শুড বি সাবমিটেড ইন পারসন বাই পোস্ট, অর্থাৎ পোস্টের মাধ্যমেও বা নিজে গিয়েও আপনি জমা করে আসতে পারেন এই অ্যাড্রেসে। ঠিক আছে, এই কথা বলে দেওয়া হচ্ছে। তার সঙ্গে আমরা এখানে দেখে নেব লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন। এখানে দেখতে পাচ্ছেন 4/9/2025 তারিখের মধ্যে আপনাকে জমা করতে হবে 5টার মধ্যে, বিকেল 5টার মধ্যে। ঠিক আছে, আর সেটি অফলাইন মোডে জমা করতে হবে। কি কি ডকুমেন্ট লাগবে সেগুলো এখানে দেওয়া হয়েছে, আপনারা প্রয়োজন মতো এটি স্ক্রিনশট করে নিতে পারেন। ঠিক আছে, যাই হোক, তারপর আমি স্ক্রল ডাউন করছি, এখানে দেখছেন তাছাড়া কপি ফরওয়ার্ডেড ফর সার্কুলেশন টু কি দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অল, অর্থাৎ যে কোনো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আপনি জমা করে দিতে পারেন। দ্য ডিরেক্টরস ফুড অ্যান্ড সাপ্লিস ডিপার্টমেন্টের যে কোনো ডিস্ট্রিক্টের এই অফিসে আপনি জমা করে দিতে পারেন, সেটি অফলাইন মোডে, সেটাও একটি ব্যবস্থা রয়েছে। তারপর ফর্মটি কেমন হবে সেটা দেখে নিন। এই যে এরকম হবে ফর্মটির ধরন, এই যে এখান থেকে আপনারা নিয়ে স্ক্রিনশট আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে আপনারা সেখানে ফর্ম ফিল আপ করে জমা করে দিতে পারেন। তো যাই হোক, আজকের ইনফরমেশন এতটুকুই ছিল। বন্ধুরা যদি ভালো লেগে থাকে এই ইনফরমেশনটি পেয়ে অবশ্যই একটি লাইক করবেন আমার ভিডিওর মধ্যে এবং আমার চ্যানেলের সঙ্গে সম্পর্ক রাখার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব